একটুখানি কথা মূলত। ঠাকুর বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলে বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। আপনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ডাকতে হয়, সাধনা করতে হয়। সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হলো। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে। এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। তার কৃপা পেতে গেলে আদ্যা শক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। শক্তিই জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বরের হাতে ছড়ি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে। অর্থাৎ ওই শক্তির রূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তি রূপা। বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্গ। ঠাকুর আরও বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞেস করার দরকার হয় না। জিজ্ঞাসা করার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না। আমি এক রাম চিন্তা করি। জয়তু শ্রীরামকৃষ্ণ।